হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যাম্পাস টু আ নিউ ভিডিও। তো আজকে কতগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। সেই বিষয়গুলো হচ্ছে, প্রথম কথা, টিআরই 4.0 এর নোটিফিকেশন কবে আসবে সেটা শিক্ষামন্ত্রীকে আজকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার উত্তরে তিনি কি বলেছেন, বা টিআরই 3.0 এর বাকি যে রেজাল্ট, মানে পিজিটি রেজাল্ট এখনো বাকি রয়েছে, তো তার রোস্টার কবে মধ্যে আসবে বা বাকি রেজাল্টও কতদিনের মধ্যে আসবে, কারণ সেটা আসার মানেই হচ্ছে টিআরই 3.0 এর পুরো রেজাল্ট কমপ্লিট হয়ে যাওয়া। আর টিআরই 3.0 এর যে ভেরিফিকেশন, যার জন্য এই ডকুমেন্ট ভেরিফিকেশন, যার জন্য অনেকেই ওয়েট করে আছো যে কবে নাগাদ শুরু হবে। ইভেন কিষানগঞ্জের ফাইনাল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে কতগুলো স্লটে ভাগ করা হয়েছে, টাইমকে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তো টিআরই 3.0 এর যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তাদের জন্য বিষয়টা ইম্পর্টেন্ট। ইভেন কিষানগঞ্জে যাদের পড়বে, এখনো যদিও ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়নি, তবে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট কবের মধ্যে হবে, তো সেগুলো সবকিছুই আজকের ভিডিওতে তোমাদের সকলের সাথে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখলে তোমাদের সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমি টিআরই 4 এর কথাই দিয়েই শুরু করি, যে টিআরই 4.0 যেটার নোটিফিকেশন কবে আসবে সেটা শিক্ষামন্ত্রীকে আজকে জিজ্ঞাসা করা হলে শিক্ষামন্ত্রী একটাই উত্তর দিয়েছেন, যে বিপিএসসির তরফ থেকে নেওয়া হবে টিআরই 4.0 এক্সাম। এবার বিপিএসসি যেহেতু অনেকগুলো এক্সাম কন্ডাক্ট করাচ্ছে এই মুহূর্তে, তো অনেকগুলো এক্সামের ভার যেহেতু বিপিএসসির ওপর রয়েছে, তাই বিপিএসসি সেটা কবে নাগাদ করবে সেটা নোটিফিকেশন কিছুদিন দেরি হলেও আসবে, কিন্তু একটু দেরি হবে, এইরকম টাইপের উত্তর কিন্তু তিনি দিয়েছেন শিক্ষামন্ত্রী টিআরই 4.0 সম্পর্কে। তবে এমন নয় যে টিআরই 4.0 হবে না, এটাও বলে রাখি, হবে, কিন্তু একটু সময় লাগবে, যেহেতু বিপিএসসির হাতে অনেকগুলো পরীক্ষার দায়ভার দেয়া রয়েছে। এটাই কথা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কিন্তু উঠে এসেছে টিআরই 4.0 এর কথা জানতে চাইলে। এবার নেক্সট, টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন বা টিআরই 3.0 এর পিজিটির রোস্টার কখন আসবে? আজকেই রাত্রেবেলা 9:30 থেকে 10টার মধ্যে বিপিএসসির ওয়েবসাইটে পিজিটির রোস্টার চলে আসবে। সেইখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কতগুলো সিট পিজিটিতে, কোন সাবজেক্টের জন্য কতগুলো সিট মানে রয়েছে। এবার সেইখান থেকে একটা কনক্লুশন আসা যাবে যে তোমার টিআরই 4.0 সেই ক্ষেত্রে কিরকম পিজিটিতে সিট থাকতে পারে, ঠিক আছে? কারণ অনেকেই এরকম রয়েছে যারা 6 to 8 থেকে ডাইরেক্ট 9-10-এ এসেছে, বা 9-10-এর সিলেকশনের পর 11-12-এ হলে তারা 11-12-এ জয়েন করবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানে সেকশনের জন্যে 6 to 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা সেকশনের মধ্যে 6 to 8, 9, 10 এই দুটোর থেকে অনেকেই 11-12-এ আসবে। তো সেই ক্ষেত্রে কতগুলো সিটের ওপর ভ্যাকেন্সি আসছে পিজিটিতে টিআরই 3.0-তে সেটা আজকে রাত্রেই ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমরা জানো যে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট যেহেতু নেই, তার জন্য অনেকগুলো সিট কিন্তু ভ্যাকেন্ট থাকবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে টিআরই 3.0 এর পিজিটির রেজাল্ট 22 তারিখের মধ্যে আসবে, এটাও কনফার্ম করা হয়েছে। আর সেটা আগামীকাল মানে 19 তারিখে বিপিএসসির তরফ থেকে পরিষ্কার জানানো হবে যে কতদিনের মধ্যে রেজাল্ট আসবে, বা ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট যেটা এখনো পর্যন্ত ডিউ রয়েছে, কারণ সেটা না আসা পর্যন্ত 23 তারিখে যে ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে সেটা কার কোন জেলায় হবে সেটা তো কেউ বুঝতে পারবে না যতক্ষণ না ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হচ্ছে। আর ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পুরো রেজাল্ট না আসছে। তো এগুলো সবই একটার সাথে আরেকটা লিঙ্কড রয়েছে। তো আগামীকাল বিপিএসসির তরফ থেকে ফাইনাল বলে দেয়া হবে যে পিজিটির রেজাল্ট কবে বেরোবে, যা 22 মধ্যে বেরোনোর কথা, কিন্তু এক্সাক্ট কবে বেরোবে। আর ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট বিপিএসসির ওয়েবসাইটে ড্যাশবোর্ডে কবে দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু আগামীকাল পরিষ্কার আমরা বুঝতে পারবো, বা আগামীকাল তোমাদের জন্য ভিডিও এই মুহূর্তে হয়তো তোমরা জানতে পেরে যাবে যে কবে নাগাদ সবকিছু ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কিষানগঞ্জে যাদের পড়বে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তাদের
কোথায় যেতে হবে সেটার জন্য একটা নোটিফিকেশন চলে এসেছে। আর সেইখানে 5টা টাইম স্লট ভাগ করা রয়েছে, 5টা টাইম স্লট, ঠিক আছে। সেই 5টা টাইম স্লট কি, প্রত্যেকটা 1.5 ঘন্টার টাইম স্লট। যেমন 9টা থেকে শুরু করে 10:30 অবধি ফার্স্ট টাইম স্লট, তারপরে 10:30 থেকে শুরু করে 12টা অবধি, এরকম 1.5 ঘন্টা করে 5টা টাইম স্লট ভাগ করা হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত। তো ব্যাপার হচ্ছে, যাদের কিষানগঞ্জে পড়বে তাদের ডুমুরিয়া হাই স্কুলে, ঠিক আছে, গার্লস হাই স্কুল ডুমুরিয়া, যেখানে আমাদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, সেই ডুমুরিয়া হাই স্কুলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 5টা টাইম স্লটে হবে 23 থেকে 28 ডিসেম্বরের মধ্যে। তবে আগামীকাল পরিষ্কার হবে যে এই 23 থেকে 28 ডিসেম্বর আর পেছোবে না এর মধ্যেই হবে, কারণ পিজিটির রেজাল্ট কবে নাগাদ বেরোবে তার উপর এটা পুরোটা ডিপেন্ড করবে। তবে কিষানগঞ্জে ডুমুরিয়া হাই স্কুলেই, ডুমুরিয়া গার্লস হাই স্কুলেই যখনই হোক ডকুমেন্ট ভেরিফিকেশন এই ডুমুরিয়া গার্লস হাই স্কুলেই হবে। আর সেই ক্ষেত্রে 5টা টাইম স্লটেই হবে, যা বলে দেওয়া রয়েছে। আগের বারে এরকম ছিল না, এইবার এই সিস্টেমটা নতুন করা হয়েছে যে টাইম স্লট ডিভাইড করে দেওয়া হয়েছে। তবে একটা সুবিধা যে ভিড় হবে না, আগের বার খুব ভিড় হয়েছিল। আর কাউন্টারও ডিভাইড করা থাকবে। ইভেন বিপিএসসির ওয়েবসাইটে তোমরা সকলেই জানতে পারবে যে তোমাদের যেই ডিস্ট্রিক্টে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টের পর যেই ডিস্ট্রিক্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেইখানে কোন স্লটে তোমাকে যেতে হবে, কত তারিখে যেতে হবে, ইভেন সেটা মোবাইলে যেই মোবাইল নাম্বার তোমরা দিয়েছো ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের মেসেজও চলে আসবে, যেটা এইবার একেবারে নতুন। আগেরবার এটা ছিল না যে মেসেজ আসতো বা পিডিএফ এটার আলাদা করে বেরোতো যে কবে কার পড়েছে, শুধুমাত্র ক্লাসের নাম বলে দেওয়া থাকতো 1 to 5 এত ডেটে। এবার পুরো ভিড় লেগে যেত। সেটার দিক থেকে এই বছর একটু ব্যাপারটা স্মুথ হবে, যেহেতু সবার আলাদা আলাদা টাইম দেয়া থাকবে। তো এটা একটা ফ্যাক্টর। তো আগামীকাল তোমরা সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে কি হতে চলেছে, কবে নাগাদ ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে। আর ট্রান্সফার পলিসি নিয়ে যেটা বক্তব্য দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর তরফ থেকে, যে ট্রান্সফার পলিসিতে কোনো রকমের বাধা নেই। ট্রান্সফার পলিসি খুব ইজিলি স্মুথ ভাবে নতুন বছরের মধ্যে সকলকে সঠিক জায়গায় মানে পদস্থাপন করানো হবে। সকলের যেরকম যেরকম চয়েস সেই জায়গায় পৌঁছে যাবে। তো এটাই আজকে তোমাদের জানানোর ছিল। তো তোমরা টেনশন না করে টিআরই 4.0তেও যারা আছো বা টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা চিন্তা করছো, চিন্তা না করে আর কয়েকটা দিনেরই অপেক্ষা, আর আগামীকাল সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে কবে নাগাদ কি হতে চলেছে। তো এই ইনফরমেশনগুলো আজকের ভিডিওতে দেওয়ার ছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।